আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের কলমি শাকের ফুল আসছে দেখে তো আমার সকাল সকালে মন ভরে গেছে। আর আমি রোদে আসছি, ছাদে এসে দেখি ফুল ফুটে আছে, আর ফুল দেখে তারপর অনেক ভালো লাগতেছে। আর চা নিয়ে আসলাম একটু রোদে আসার জন্য। মিষ্টি মিষ্টি রোদ, অনেক সুন্দর। আজকে খোলা আকাশের নিচে বসে চা খাচ্ছি আর বসে আছে। প্রতিদিন টেবিলে চা খাই, আজকে আকাশের নিচে বসে চা খাচ্ছি। আর এতটা ভালো লাগতেছে যা বলার ভাষা না। ফুল উঠাই নিয়ে যাই, ফুল দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর ফুল, এমন ফুল ফোটে আমি জীবনে ভাবতেও পারিনি। এটা কিন্তু বীজও হবে কাকি। একটা ফুল তুলে দেখাই দিলাম। ফুলের দেখেন কত সুন্দর লুক। আমি এখানে সকাল মানেই আমাদের বাসায় এখনো কেউ উঠি নাই দেখায়। কেন এই সুন্দর করে রসুনগুলা ছিলে নিচ্ছি, ডোলে ভর্তা করা হচ্ছে। এই যে থেতো করে নিছি, নিয়ে চুলার উপর দিয়ে দিছি। এটা শিলপাটায় বেটে ভর্তা করব। আর এই শিলপাটাটা ধুয়ে দিছি, এটা থেতো করে নিছি পাটাতেই। এখন আমি ভর্তা করার জন্য একটু ভেজে নিচ্ছি, আর পুঁইয়ের শাকের ভর্তা করবো। এটা ফুম্মা যেহেতু আজকে চলে যাবে বলছিল, এটা খেতে চাইছিল, তাই আমি আজকে রান্না করি। মাছ দেখি মন থামছে না। এই ছোট ছোট কলসি পুঁটি মাছ নেওয়া হয়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠি মাছের ডাক শুনেই নিচে। আর এই পুঁটি মাছটা আমার অনেক পছন্দ, ছোট মাছ। এদিকে মিতা ফুম্মা চলে যাবে, মিতা ফুম্মার জন্য একটু ইলিশ মাছ রান্না করব, তার জন্য বের করলাম। আর এদিকে ভর্তা করার জন্য রেডি হয়েছে, এটা এখন বেটে নেব শিলপাটায়। এটা পুঁইয়ের শাকের ভর্তা করাটা রেডি করা হয়েছে, এখন ভর্তাগুলা করে নেব। যাওয়ার কথা মনে হয় তো অনেক কষ্ট হচ্ছে। ওখানে হাজবেন্ড নাই, সন্তান নাই, শ্বশুরবাড়ি গ্রামে। তারপরে তারপরে ছাড়ার কথা মনে হয় অনেক কষ্ট হচ্ছে। কে দেখবে ওকে ভালোভাবে? কারোর কাছে ও যায় না। কষ্ট যে কত রকম আছে জীবনে, সব কষ্টে মোকাবেলা করতে হয় আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় থাকে। আমার অন্য কোনো কষ্ট এখন মনে কিছু করি না। আমি ছোট মানুষ ছাড়া ওর জন্য আমার বেশি কষ্ট হয়। দেখি কয়দিন থাকতে পারি, আবার চলে আসবো 15-20 দিন পরে। আসলে বাড়ি ঘরগুলো একটু পোষে করা লাগবে, এই জন্য বিশেষ করে যাবা। আমার ননদ আছে, উনি অনেক ভালো, উনি বাবা মাকে দেখে। এখন অনেক দিন যায়নি, খারাপ দেখা যায়। হাজব্যান্ড মন খারাপ করে যে একটু ঘুরে আসো না। সবাই বোঝে আমাকে যে বাচ্চা কাচ্চা নাই, কী করে থাকবে, হাজব্যান্ডও চলে গেছে, তার জন্য মার বাড়ি থাকি বেশি, বাপের বাড়ি। এই জন্য আসলে না, আমার অনেক খারাপ লাগে। আমার হাজব্যান্ড ছাড়া ওই বাড়িতে আমার অনেক খারাপ লাগে। এই জন্য আমি ওখানে থাকি না বেশি। ওরা কিছু বলে না, কারণ আমি প্রথম থেকে আমার জীবনে এরকমই। আমার হাজব্যান্ড প্রথম থেকে বিদেশ করছে, 24 বছরে 12 বছর বাবার বাড়ি থাকছি, আর 12 বছর ওখানে আসা যাওয়া করছি, এরকম। যাই হোক, দর্শক একটু জানতে চাইছেন যে কেন যাবেন, কোথায় যাবেন। এখান থেকে 15 মিনিট, গাড়িতে হোন্ডাতে গেলে 15 মিনিট লাগতো, আর এতে গেলে মনে হয়তো 20-25 মিনিট লাগবে রিক্সাতে গেলে। খুব সুন্দর হয়েছে গো। ভর্তা করা হয়েছে, এটা পুঁইয়ের শাক ভর্তা। এখন মাছ কাটবো, ইলিশ মাছ। আর ছোট মাছ নিয়ে কাটাও হয়ে গেছে, মাছটা কেটে সরিষা বাটা করব। মাছটায় ডিম নাই, খুবই ভালো মাছ। আর মাছ টাছ কাটতে আমার কোনো মনে হয় না, খারাপ কিছু লাগে না। সুন্দর করে কেটে, এই যে ইলিশ মাছ কাটা হচ্ছে। হ্যাঁ, মিতা ফুম্মা আজকে চলে গেলে শ্বশুর বাড়িও যাবো না মিতা ফুম্মার। সেই একদিন অন্ধকারের মধ্যে গেছিলাম আমি, মিতা ফুম্মা। এই যে মাছ কাটা শেষের দিকে, এখন মাথাটা কেটে নেব, তাই মাছ কাটা শেষ। মাছ আজকে রান্না করব সরিষা বাটা ইলিশ মাছ, তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম। বেশি কিছু মশলা লাগে না এই সরিষা বাটা ইলিশ মাছে। আর এখানে আছে জিরা আর হচ্ছে সরিষা।
এখন আমি সবগুলো একসঙ্গে করে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন হচ্ছে ঢেলে নিচ্ছি বাটিতে। অনেক সুন্দর হয়েছে মশলাটা। এখন কিভাবে মাছের সঙ্গে মাখাবো, আর এটা রান্না করতে 5 মিনিটের ব্যাপার। খালি মশলাটা করি, এটা শিল পাটাই বেটে নেওয়া যায়। সরিষা বাটা ইলিশ মাছ করা একদম ইজি, সবচেয়ে আমি যেমনই করি। এখন মাছগুলোতে মশলা মেখে নেব সুন্দর করে। এই যে মশলা, তার আগে আমার মেয়ের জন্য আগে কাঁচা মাছ উঠাতে হবে, একটু পেঁয়াজ দিয়ে ওর জন্য কষাই দেব। মাছে মশলা মাখানো শেষ, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়াই বাকি ছিল, লবণটা দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছে একটু লবণ মাছের মধ্যে না গেলে ভালো লাগে না। এই যে মাখানো কমপ্লিট, এখন চুলায় দিয়ে দেবো। পেঁয়াজ চুলায় দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজের বেরেস্তা উঠাই নেব। এই যে মাছ, এখন মাছ হতে থাকবে। আর এদিকে আমার চুলা সিদ্ধ দেওয়া হয়েছে, সবার জন্যই রান্না করলাম, বাসার সবার জন্য। এই যে চুলার জন্য মশলা কষানো হচ্ছে, আর এদিকে ছোট মাছটা চচ্চড়ি করা হচ্ছে, হয়ে গেছে। তোমার সাথে যাওয়ার জন্য সে প্যান খুঁজতেছে, জামা কাপড় বের করতেছে। না বাবা, আমরা বেড়াতে যাব এখন, মিতা ময়না যাক শ্বশুর বাড়ি। না না বাবা, মিতা ফুম্মা পুরোপুরি রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে। আমার মেয়ে অনেক কান্না করতেছে, বড় ফুম্মার বাসায় পাঠা দেওয়া হয়েছে। আসলে মেয়েরও খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। এই যে মিতা ফুম্মা এখন চলে যাচ্ছে। এই যে ব্যাগ, এই যে একটা সিট টিফিন আছে এখানে। আচ্ছা যান। মোবাইল নিছেন সেদিনকের মতো, আবার মোবাইল টোবাইল ঠিক গেছেন? আচ্ছা সিদ্ধাতুল, কেমন লাগতেছে? সাবার কেমন? চলে যাচ্ছে ফুম্মা। যান দেখছেন সেটা তো লোক কান্না করতেছে, দাদি কান্না করতেছে, আমারও খারাপ লাগতেছে প্রচুর। আমার মেয়ে তো, ছোট মেয়ে তো কান্না করতে করতে চলে গেছে বড় ফুম্মার বাসায়। স্যারের কাছে যাও, সারা কষ্ট পাবে নি তাও মা। আসলে অনেক দিন ছিল আমাদের সঙ্গে, ফুম্মা গেলে আমার কষ্ট হয়। কারোর খারাপ না লাগলে আমার খারাপ লাগে, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট পাই এখন। সারার আজকে মিতা ময়না নাই বলে সারার আজকে খেলা তো মন বসতেছে না। দেখেন খেলনাগুলা কিভাবে সাজায় অগুছানো করে ফেলছে, তাই না পাপা? মিতা ফুম্মা বাসায় চলে গেছে, আর সারা দেখেন খালি হাসতেছে, অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু বারবার রুমে যায় দেখে আসতেছে। আর এই যে বিদায় নিচ্ছে, সারা বিদায় দিতে বলো ময়নাকে, ময়নাকে আল্লাহ হাফেজ দিতে বলো। এই যে মিতা ফুম্মা চলে গেছে শ্বশুর বাড়ি, এখন হচ্ছে চামচ খাচ্ছে। সারা বিদায় দাও, মিতা ময়নাকে বিদায় দিয়ে দাও। সারার মিতা ময়না যাওয়ার পর থেকে সারার ভালো লাগছে না, বারবার রুমে যায় দেখে আসতেছে, আর এই যে ভিডিও কলে কথা বলতেছে সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।